হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6-এর ব্লসমস টেক্সট বইয়ের 6 নম্বর লেসন অর্থাৎ লেসন নাম্বার 6 হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই এই কবিতাটি পড়ব। কবিতাটি লিখেছেন ক্যাথরিন পাইল। ক্যাথরিন পাইল একজন আমেরিকান কবি। তার সম্বন্ধে আমরা একটু 59 বা 59 পেজে দেখে নিতে পারব। তার বিখ্যাত একটি লেখা হলো দ্য কাউন্টারপেইন ফেয়ারি। এছাড়াও তিনি অনেক বই লিখেছেন এবং একজন বিখ্যাত আর্টিস্টও। এবার আমরা 60 বা 60 নম্বর পেজে কবিতাটিতে চলে আসব এবং রিডিং ও বঙ্গানুবাদ শুরু করব। তোমরা 60 নম্বর পেজে দেখো, আমি এখান থেকে রিডিং ও বঙ্গানুবাদটা শুরু করছি। হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই। I never can do it, the little kite said. আমি পারবো না এটা কখনোই, বলল ছোট ঘুড়িটা। As he looked at the other things high over his head. যখন সে দেখল মাথার ওপর অন্য অনেক জিনিস আকাশে আছে। I know I should fall if I tried to fly. আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যাব যদি ওড়ার চেষ্টা করি। Try, said the big kite, only try. বড় ঘুড়িটা বলল, চেষ্টা করো, কেবল চেষ্টাটাই তুমি করতে পারো। Or I fear you never will learn at all. না হলে আমার ভয় হয় তুমি হয়তো আর শিখবেই না। But the little kite said, I am afraid I will fall. কিন্তু ছোট ঘুড়িটা বলল, আমি ভয় পাই যদি আমি পড়ে যাই, যদি আমি ব্যর্থ হই। The big kite nodded. Well, goodbye. বড় ঘুড়িটা মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে বিদায়। I am off, and he rose toward their tranquil sky. সে বলল, আমি চললাম, এবং বড় ঘুড়িটা উড়ে গেল শান্ত আকাশের দিকে। Then the little kite's paper stared at the sight. ওই দৃশ্য দেখে ছোট ঘুড়ির কাগজ কেঁপে উঠল। And trembling he shook himself free to flight. এবং কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করল ওড়ার জন্য। First whirling and frightened, then braver grown. প্রথমে সে পাক খেতে খেতে এবং ভয় পেতে লাগলো, তারপর সে আরো সাহসী হয়ে উঠল। Up, up he rose through the air alone. ওপরে, আরো ওপরে সে একা বাতাসে বয়ে যেতে লাগলো। Till the big kite looking down could see. যখন এক সময় বড় ঘুড়িটা নিচের দিকে তাকিয়ে তাকে দেখতে পেল। The little one rising steadily. ছোট্ট ঘুড়িটা এক নাগাড়ে উড়ে উপরে উঠতে লাগলো। Then how the little kite thrilled with pride. তখন ওই ছোট্ট ঘুড়িটা রোমাঞ্চিত
ও অহংকারে পরিপূর্ণ হয়ে উঠল। As he said with the big kite side by side, যেহেতু সে বড় ঘুড়িদের একদম পাশাপাশি উড়ছে। While far below he could see the ground, যখন অনেক নিচে সে দেখতে পেল সেই সব মাঠঘাট। And the boys like small spots moving around, এবং সেখানে ছেলেরা ছোট ছোট বিন্দুর মতো চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। They rested high in the quiet air, ঘুড়িরা শান্ত বাতাসে অনেক উঁচুতে কিছুক্ষণ বিশ্রাম নেয়। And only the birds and clouds were there, সেখানে শুধুমাত্র রয়েছে পাখি আর মেঘের দল। Oh, how happy I am, ও আমি কত খুশি। The little kite cried, ছোট্ট ঘুড়িটি চিৎকার করে বলে উঠল। And all because I was brave and tried, কারণ আমি সাহস করে চেষ্টা করেছিলাম বলেই আমি খুশি হতে পেরেছি। এবার আমরা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই এর কঠিন শব্দের মানেগুলো একবার দেখে নেব। অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত। নডেড, নডেড মানে মাথা নাড়ানো। রোজ, রোজ মানে ওপরে ওঠা, ওপরে উঠল। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে শান্ত, শান্ত নিরিবিলি, চুপচাপ। স্টার্ড, স্টার্ড মানে নড়ে ওঠা, নড়ে উঠল। ট্রেমলিং, ট্রেমলিং মানে কাঁপতে থাকা। শুক, শুক মানে ঝাঁকুনি। ফ্লাইট, ফ্লাইট মানে হচ্ছে উড়ান, উড়ে যাওয়া। হুইর্লিং, হুইর্লিং মানে আবর্তিত, মানে চারিদিকে বনবন করে ঘোরা। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে ভীত। ব্রেভার, ব্রেভার মানে আরও সাহসী। স্টেডিলি, স্টেডিলি মানে এক নাগারে। থ্রিল্ড, থ্রিল্ড মানে রোমাঞ্চিত। সেইল্ড, সেইল্ড মানে পাড়ি দেওয়া, পাড়ি দিয়েছিল। স্পট, স্পট মানে হচ্ছে চিহ্ন বা বিন্দু। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।